ওসমান হাদির উপর হামলাকে নির্বাচন বাধাগ্রস্ত করার অপপ্রয়াস হিসেবে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। হামলায় জড়িতদের ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন তিনি। বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার ব্যবস্থা সরকার করবে বলেও জানান তিনি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। শুক্রবার জুম্মার নামাজের পর নির্বাচনী জনসংযোগে অংশ নিয়ে দুর্বৃত্তের গুলিবর্ষণের শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। অপারেশন শেষে এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য এই প্রার্থী। শনিবার সচিবালয়ে জরুরিভাবে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জানান, হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে। বলেন, জুলাই যোদ্ধাদেরও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে সরকার। আসামি ধরার প্রক্রিয়াটা চলমান আছে। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি হয়তো তারা ধরতে পারবে। ওটা ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে সরকার ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ছোট্ট একটা কমিটি করে দিছি। ওই কমিটি অ্যাসেস করে তারপরে তারা ব্যবস্থা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনের কোনো ঝুঁকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়া আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আবেদন সাপেক্ষে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা ইতোমধ্যে অস্ত্র জমা দিয়েছে তাদেরও ফেরত দেওয়া হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।